সন্ধ্যের দার্জিলিং তো সবসময় জমজমাট, কিন্তু ভোরের দার্জিলিং সে এক অন্যরকম ব্যস্ততা। সবাই শরীর চর্চা করতে ব্যস্ত, বয়স্করা বসে আছে, কেউ বা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, সত্যি কাঞ্চনজঙ্ঘা সেদিন দেখা যাচ্ছিল ম্যালের পেছন থেকেই, মানে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা, সেখানে দাঁড়ালেই দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার। শেষবারের মতো এই দৃশ্য উপভোগ করে রওনা দিলাম মহাকাল মন্দিরের দিকে। মন্দিরে ওঠার পথেই দেখতে পারবেন ডান দিকে লাইন দিয়ে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারেন, তবে সেখানে দাম অনেক বেশি। আর ওপরেও পুজোর সামগ্রীতে যথাযথ ব্যবস্থা রয়েছে। আমরা জানতাম না, তাই আমরা এখান থেকে বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনে ফেলি। যদিও সেটা ভগবানকেই উৎসর্গ করেছি, তাই তার জন্য কোনো আক্ষেপ নেই। দার্জিলিংয়ে অবজারভেটরি হিলের উপর হিন্দু ধর্ম ও বুদ্ধ ধর্ম দুটোই কোএক্সিস্ট করে। 1765 সালে লামা দোর্জে লিংজিং, যার নামে বলা হয় এই দার্জিলিং, তিনি এখানে মনস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে অনেক দেবদেবীর মন্দিরের সঙ্গে মূল মন্দিরটি ভগবান শিবের প্রতি উৎসর্গকৃত। বিভিন্ন ধর্মের মানুষ এখানে প্রার্থনা করতে আসেন। 1982 সালে মহাকাল মন্দির তৈরি হয়। এখানে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মিলন দেখা যায়, কারণ এখানে শিব এবং গৌতম বুদ্ধ পাশাপাশি প্রতিষ্ঠিত। পুরোহিত এবং লামারা তাদের নিজ নিজ ধর্মে পুজো করে যাচ্ছেন। মন্দিরের চারপাশ খুবই স্নিগ্ধ, শান্তি মনে অনুভব হবে। যতটা সম্ভব মন প্রাণ উৎসর্গ করে ভগবানের দর্শন করলাম এবং তার আরাধনা করলাম। এখানে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে এবং আরতি করারও সুব্যবস্থা রয়েছে। মনে একটা অন্যরকম শান্তি অনুভব হবে যখন আপনি পুজো দিতে বসবেন। মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে বৌদ্ধদের এই জপমালা। চারিদিকে বিভিন্ন রঙের পতাকা, তাতে বৌদ্ধ ধর্মের মন্ত্র লেখা, যেগুলোকে বলা হয় শান্তির বাণী। আর মাঝে মাঝেই ভেসে আসছে ঘন্টার আওয়াজ, সঙ্গে ধূপের গন্ধ। সে এক অন্যরকম অনুভূতি।
আপনি চাইলে এখানে মানতও করতে পারেন, তার জন্য এখানে ধাগা বাঁধার জায়গাও রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে যেহেতু পুজো দিতে গেছিলাম, সেহেতু আমরা খালি পেটেই রয়েছি, আর এখন বেশ খিদেতে পেটটা চোচো করছে, তাই চলে এসেছি সকালবেলায় মেলে আর চা বিস্কুট খেতে। চা বিস্কুট খেয়ে এবার যাব হোটেলে, তারপরে হব রেডি, কারণ এবার আমাদেরকে দার্জিলিং ছেড়ে রওনা দিতে হবে। সবকিছু ভুলে গেলেও দার্জিলিং এ তাজ বেকারির কুকিজ নিতে ভুলবেন না কিন্তু, এখানের কুকিজ আর পেস্ট্রি খুব ফেমাস। পুজো দিতে গেছিলাম মহাকাল মন্দিরে সকালবেলায় ঘুম থেকে উঠে, আর ব্রেকফাস্ট করে তারপরে এসে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব হোটেল ছেড়ে, এনজিপির দিকে যাব। তো এনজিপি থেকে যাওয়ার পথে আমাদের কয়েকটা স্পটে আর কি আমরা দাঁড়িয়ে একটু ঘুরবো, দেখবো, দেন আমরা এনজিপি থেকে রওনা দেবো। তো মনটা একটু খারাপ খারাপ লাগছে যে বাড়ি চলে যাব, কালকেই বাড়ি পৌঁছে যাব, আবার রোজকার জীবন, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। ফাইনালি দার্জিলিংকে টাটা বলে রওনা দিলাম আমরা, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল শিলাবৃষ্টি। ফেরার ট্রেন যেহেতু রাতে, তাই ফেরার পথে কিছু জায়গা দেখে নেব। লেপচা জগৎ ছাড়িয়ে আমরা এসে দাঁড়ালাম সীমানা ভিউ পয়েন্টে। এটি আসলে ভারত ও নেপালের বর্ডার এরিয়া। এখান থেকে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আর সব থেকে বড় ব্যাপার, এখানে একটা ছোট মার্কেট মতো বসে, আর পুরো মার্কেটটা অবস্থান করছে একটি সমাধিস্থলের ওপরে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু সমাধি দেওয়া রয়েছে, বা এগুলোকে স্মৃতিসৌধও বলা যেতে পারে। মিরিকে দেখার মতো প্রধান দুটি জায়গা গোপালধারা টি এস্টেট ও মিরিক লেক। দার্জিলিংয়ে উচ্চতম চা বাগানগুলির মধ্যে একটি গোপালধারা টি এস্টেট। এখানে চা বাগানের সৌন্দর্য অতুলনীয়, এবং এই গোল গোল করে চা বাগানগুলোকে লাগানো হয়েছে বলেই হয়তো এটাকে গোপালধারা টি এস্টেট বলা হয়। আমার ঠিক জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকে কিছু চা পাতা নেব, কারণ এখানে চা খুব বিখ্যাত, তাই কিছু চা টেস্ট করে দেখলাম। এরপর আমাদের শেষ ডেস্টিনেশন মিরিক লেক।
চা বাগান থেকে বেরিয়ে পড়েই একদম চলে গেলাম সোজা মিরিক লেকে। সেখানে গিয়ে আমরা প্রথমেই লাঞ্চ সেরে নিলাম, আর তারপরে ঘুরে দেখলাম মিরিক লেক। খুব সুন্দর এবং বিশাল জায়গা জুড়ে এই লেক ও পার্কটি। ধীরে ধীরে সূর্যি মামা ঢলে পড়ছে পাহাড়ের কোলে, আর আমাদেরও বাড়ি ফেরার সময় যেন হাতছানি দিয়ে ডাকছে। মনের মধ্যে হালকা মোচড় দিলেও কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। এতটা গাড়ি জার্নি করে সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেটা সবার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে। তারপর টুকটুক করে পৌঁছে গেলাম এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন। এবার যে বাড়ি ফিরতে হবে, পাহাড়কে ছেড়ে পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর কথা দিয়ে গেলাম, পাহাড় আবার আসবো, আবার দেখা হবে, বারবার দেখা হবে বাঙালির প্রিয় দার্জিলিং, আর দার্জিলিং এর অফবিট জায়গা। ট্রেনে উঠে নিজের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে নিলাম, তারপরেই ডিনার করে শুয়ে পড়লাম, কারণ আর কিছু করার নেই। এখন প্রায় রাত 9:30 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখলাম পাশ থেকে আর একটা ট্রেন যাচ্ছে, ঠিক উল্টো দিকে। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল আবার। বাড়ির পথে চলতে চলতে ভাবছিলাম ফেলে আসা দিনগুলো কত সুন্দর। এই তো ঘুরতে যাওয়ার জন্য দিন গুনছিলাম, আর এখন ঘুরে বাড়ি চলে আসলাম। চলে এসেছি আমরা প্রায় শিয়ালদার কাছাকাছি। এবার সেখান থেকে নেমে আমাদেরকে ধরতে হবে লোকাল ট্রেন, কারণ আমরা যাব অশোকনগর। নেমে পড়েছি ট্রেন থেকে। বাকিরা সবাই গাড়ির ব্যবস্থা করেছে, গাড়ি করে যাবে। আমরা যেতে পারবো না, কারণ আমার হাজবেন্ডের অফিস আছে, ওকে অফিস যেতে হবে। তাই আমরা ট্রেন ধরবো, যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। উঠে গেছি ট্রেনে। আর কি, আর তো মাত্র কয়েকটা মিনিট, তারপরেই পৌঁছে যাব বাড়িতে। বাড়িতে আমরা মনে হচ্ছে কত বছর পর বাড়িতে আসলাম।